মর্নিং এভরিওয়ান। সকালবেলা বসে গেছি চা নিয়ে। মানে এটা বলতে পারো আমার একটা অ্যাডিকশন। মানে যতই মনে করি কি চা খাবো না, অনেক সময় মানে এত কিছু দেখি নেটে ভিডিওসের মাধ্যমে, রিলসে, যে সকালবেলা চা খাবেন না, পরে খান বা চাটা অ্যাভয়েড করুন। কিন্তু চা ছাড়া যাই বলো, মানে আমার কিন্তু দিনটা প্রপার শুরু হয় না। তো চা আর এই একটা বিস্কিট, এটা আমার কিন্তু লাগবেই লাগবে। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে মানে নানান ধরনের মানে গরম জল অ্যান্ড ত্যান এইসব খেয়েই থাকি, বাট তারপরে চাটা কিন্তু আমার লাগে। আমি যে মানে খুব যে চা খাই তা নয়, মানে দিনে একবারই খাই, বা কখনো কখনো বিকেলের দিকে একটু হয়তো গ্রিন টি খেলাম বা একটু ব্ল্যাক টি খেলাম, কিন্তু সকালবেলা চাটা ইজ ম্যান্ডেটরি ফর মি। আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে এগ্রি করবে, কি বলো, তাই না? এমনিতেই এখন বাচ্চাদের গরমের ছুটি চলছে, মানে স্কুলের চাপটা নেই, টিফিন বানানোর চাপ নেই, তো সবাই একটু মানে আরামে রিল্যাক্সে ঘুম থেকে উঠছে, আমিও করছি। আমার যেহেতু ওয়াশিং মেশিনটা ফিক্সড নয়, তো এটাকে এই অ্যাক্টিভিটিটা মানে আমাকে রোজ করতে হয়। ওই জাস্ট পাইপটা লাগিয়ে দিয়ে তারপরে বাকিটা অটোমেটিকলি হয়ে যায়। এখন আমি এটা আজকে আমার ডেলিকেটে মোটামুটি ধোয়া আছে, সো আমি এটা ডেলিকেটে দেবো। এটা বোধহয় নাম্বার 6। চলো, নাম্বার 6 স্টার্ট। তো এখানে জলের লেভেল 8 দেখাচ্ছে আর টাইমিং দেখাচ্ছে 36 মিনিট। চলো, 36 মিনিটের জন্য এটা এবারে এখন ধোয়া হবে। আমি একটু এবারে বসবো। আলু পোস্ত, মানে আলু পোস্ত তো নিশ্চয়ই সবার ফেভারিট, আর আমারও খুব খুব। শ্রেয়ের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। শ্রেয়, শ্রেয়, কটা বাজে জানিস? 9:30 বাজে। উঠ উঠ, ছুটি বলে কি ঘুমিয়ে যাবি নাকি? ওঠ ওঠ ওঠ। তো এই হচ্ছে আমার আলু পোস্ত। আমি আলু পোস্তটা মোটামুটি করে ফেলেছি। এবার একটু গ্রেভি দিয়ে একটু মানে একটু ঝোল ঝোল রাখবো হালকা,
কারণ আর তো বিশেষ কিছু বানাচ্ছি না। দেখছো এরকম গরম, পুরো ঘেমে গেছে একদম। অসম্ভব গরম। এবারে আমি একটু আরাম করে গরমে কাজ করার পরে একটু যদি এরকম ধরনের লাচ্ছি বা শরবত খাওয়া যায়, মানে এত আরাম লাগে না, মানে নিমেষে মনে হয় যেন সব ক্লান্তিটা মুছে গেল। আর এই তো ম্যাঙ্গো সিজন, আর কিছুদিনই থাকবে। চেষ্টা করছি যতটা বেশি খাওয়া যায় ম্যাঙ্গো এমনি লাচ্ছি, ম্যাঙ্গো শেক। ও আজকে তো আমি অ্যাকচুয়ালি ম্যাঙ্গো মিল্ক শেক, নট লাচ্ছি, ম্যাঙ্গো মিল্ক শেক বানিয়েছি। তো ভীষণই একটা মানে সুদিং লাগে। আবার অনেক সময় কি ম্যাঙ্গো মানে কীরকম টক হবে না মিষ্টি হবে বোঝা যায় না। আর বম্বেতে মানে আমাদের কলকাতাতে যেরকম ধরনের আম পাওয়া যায়, মানে যেটা মেন হচ্ছে হিমসাগর, অসম্ভব মিষ্টি আম, ওটা কিন্তু এখানে পাবেন। এখানে আবার একটু অন্য ধরনের আম, যেগুলো ধরো একটু মানে যেটা মেন চলে হাপুস বলে এখানে, রত্নাগিরির আম, এগুলো এবার এখানে বেশি চলে। আর এগুলোরও খুব ক্রেজি, মিষ্টিও। তবে হ্যাঁ, কলকাতার আমার ফেভারিট যদি বলো তাহলে অবশ্যই হচ্ছে হিমসাগর এবং ল্যাংড়া। ল্যাংড়াটা অবশ্যই এখানে ওঠে, হিমসাগরটা পাওয়া যায় না। আর হিমসাগরে না শ্যালো লাইফটাও কম, মানে হিমসাগর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশি দিন থাকে না। আর হাপুস এগুলো কিন্তু অনেক দিনই থাকে। তো এই হচ্ছে মানে দুটো জায়গার আমরা যদি তফাৎ বলতে পারো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বসে টিভি দেখছি। এই ইউটিউবে এই নানান ধরনের ব্লগসগুলো দেখছি। তো সারাদিন এইভাবেই ছুটির দিনগুলো কাটছে। এখন ছুটির সময়, বিশেষ স্কুলের চাপ নেই, পড়ার চাপও নেই। তবে হ্যাঁ, আমি একটু অ্যাক্টিভ থাকতে ভালোবাসি। তো এইভাবেই আমি অ্যাক্টিভ থাকি, ঘরের কাজ প্লাস আমার নিজের ইউটিউব করে। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করার আছে যে দুটো চ্যানেল, যেই চ্যানেলটাতে এখন তোমরা দেখছো আমার ভিডিও, ওটা তো আমার একটা ছোটোখাটো চ্যানেল, ওটাতেও অনেক ভালোবাসা পাচ্ছি। আর যে আরেকটা আমার পড়ার চ্যানেল আছে সেটারও অনেক কাজ থাকে। আমি ইউটিউবে পড়াই, প্লাস বাড়িতেও কিছু বাচ্চা আসে, বেশিটাই আমি অনলাইনে পড়াই। তো এইভাবেই আমি নিজেকে অ্যাক্টিভ রাখি। অ্যাক্টিভ থাকতে আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় কি এতে না মন শরীর দুটোই খুব ভালো থাকে, খুব ফ্রেশ থাকে। পরনিন্দা, পরচর্চা বা অন্যের ব্যাপারে মাথা ঘামানো, মানে এগুলো যত কম করবে ততই ভালো। কারণ এতে না খুব নেগেটিভিটি আসে। মানে নিজের চারপাশে যে একটা অরা আছে না, এই অরাটাকে সবসময় পজিটিভ রাখলে তোমারও ভালো, আর তোমাদের আশেপাশে যারা থাকে তাদের ক্ষেত্রেও ভালো। তো আজকের ব্লগটা এতটাই, এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সবাই নিজেকে অ্যাক্টিভ রেখো, সুস্থ থেকো। আর আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আজকের মতো আসি, বাই।